ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? 5 ওয়াক্ত নামাজ কারা পড়বো একটু হাত জাগাইয়া দেখাই। আল্লাহুম্মা আমিন, হাত নামাই। জুমার নামাজ কারা কারা ঠিক মতো পড়বো একটু হাত জাগাই। আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। এই যে রমজান আমাদের সামনে আসতেছে, 30 রোজা সবাই রাখবো কিনা একটু হাত জাগায় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ ডাক দেখে জিবরাইল কি বলবো বলো? আল্লাহ তোমার একটা জান্নাত আমি একটু দেখতে মন চাই। কাটা ঠিক আছে, তুমি যখন দেখবা তা দেখো। জিবরাইল কে আমি তৈরি হয়ে গেলাম। আল্লাহ যখন অর্ডার দিয়েছে আমি আর দেরি করতে পারি না, আমি তাড়াতাড়ি তামিল করা শুরু করলাম। জিবরাইলের 600 নূরের পাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। এক একটা পাকার শক্তি হইল দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাইতে লক্ষ লক্ষ বছর অতিক্রম হয়ে যায়। কিন্তু জিবরাইলের একটা পাকা যদি খালি কোনো রকম নাড়া দেয়, এই দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 সেকেন্ডের কম সময় লাগে। উম্মতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম দিয়েছি যারা গভীর রাতে উইটা আমি আল্লাহরে ডাকি আর কান্দে আর বলে হর গরি দেনে কে তো তৈয়ার হয়, জুনা মাঙ্গে উসে তো বেজার হয়। সুবহানাল্লাহ বলেন। এই সিনের লোকদের জন্য আমি 8টা জান্নাতের দরওয়াজা খুইলা দিব, যেইটা মনে চায় সেইটা সে দখল করে নিবে। আমি আল্লাহ তার জন্য এই জান্নাত অক্ষ করে দিব। শুধু কি তাই, আমি রব্বুল আলামিন এটাও বলে দিব, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই আল্লাহ মাফ কর। গভীর রাতে ওইটা যেই সমস্ত নবীর উম্মতেরা কাঁদবে, আমার আল্লাহ রব্বুল আলামিন 8টা জান্নাত তার জন্য লিখে দিবে। বান্দা যেই জান্নাতে মনে চায় সেই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। আদমের মা হাওয়ারে আসরের সময় রূহ দান করলেন। আরো কত কথা। এরপরে আল্লাহ মাগরিবের আগে দুনিয়ায় ফেলে দিয়েছেন। এতে জান্নাতের ভিতরে আদম নবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 420 বছর মকান্তরে 450 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে আল্লাহ ঘোরাফেরা করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দুনিয়ায় ফেলে দিয়েছেন, এখনো গোত্র হয় নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন ভালোবেসে। আজকে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকেই ভালো কাজ করার সুযোগ দান করেন, আর আল্লাহ যারে ভালোবাসেন না তারই দিয়ে আল্লাহ ভালো কোনো কাজ করান না। আজকে আলোচনা নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন বংশে আর গোত্রে বিভক্ত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পুরুষ এবং নারীদেরকে আলাদা আলাদা সৃষ্টি করেছেন। আজ গোত্রে আর বংশে আলাদা আলাদা করে আমাদেরকে ভাগ করেছেন, একে অপরকে চিনতে যাতে কষ্ট না হয় এই সিস্টেম করে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সর্বপ্রথম সৃষ্টি করেছেন পুরুষ, এরপরে সৃষ্টি করলেন নারী জাত। বংশ আর গোত্র আল্লাহ পরবর্তীতে আলাদা আলাদা করে দিয়েছেন। আমাদের মাঝে আছে আলাদার বংশ, চকিদার বংশ, দফাদার বংশ, মুন্সি বংশ, মোল্লা বংশ, আছে না নাই? কোন বাড়ি তোমার? মুন্সি বাড়ি। আপনার বাড়ি কোনটা? কারণ মোল্লা বাড়ি। আল্লাহ মানুষকে চিনতে, পরিচয় নিতে বংশ আর গোত্র তৈরি করেছে। আল্লাহ যদি শুধুমাত্র একমাত্র পুরুষ জাতি সৃষ্টি করত, তা আল্লাহর লক্ষ্য বস্তু, আল্লাহর সেই
উদ্দেশ্যটা পূরণ হতো না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করলেন। জান্নাতের ভিতরে কিতাবের ভিতরে লিখছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করে রূহ দিয়েছেন আসরের সময়। রূহ দিয়েছেন কোন সময়? আসরের সময়। আর মাগরিবের পূর্বক্ষণে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিয়েছেন। সময় কতটুকু? অল্প সময় আমাদের ঘড়িতে। কিন্তু 420 বছর পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরাইলেন। আল্লাহ পারে কি পারে না? সময় বলছে কোন সময়? আসরের নামাজের পরে তাকে রূহ দেওয়া হয়েছে, মাগরিবের পূর্বক্ষণে জমিনে ফেলে দিয়েছেন। অথচ 8টা জান্নাত তা সম্পূর্ণ সফর করার মতো সুযোগ দিয়েছেন। আর জান্নাতের যত নাজ নেয়ামত আছে আল্লাহ পাক সব আদমকে মা হাওয়াকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। তাতে সময় লাগছে 420 বছর, কেউ লাগে 450 বছর। আর জান্নাত কত বড়! আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়ানটা করতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম কয়, সুযোগ আমার যায়, এই সুযোগে যদি আল্লাহ থেকে চাওয়া যায় তো যদি পেয়ে যাই তো জান্নাত দেখব। সুবহানাল্লাহ বলবেন না? আর ফেরেশতাদের একটা গুণ ছিল, আর ওই গুণটা কিন্তু আছে মানব জাতির ভিতরে, তা আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলবেন। গুণটা কি? يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। سبحان الله। অসংখ্য নেকি লিখে দিয়েছেন এই আয়াতটা তেলাওয়াতে, এক একটা অক্ষরে 10টা করে নেকি। এজন্য আশ্চর্য, এতগুলি অক্ষর তেলাওয়াত করলাম, অসংখ্য নেক আল্লাহ আমাদের দান করছেন। সেজন্য আমরা কি বলবো? সুবহানাল্লাহ। স্বল্প সময় এত নেক দিছে আল্লাহ, এত দিতে পারে। ফেরেশতাদের গুণ ছিল, আল্লাহ যখন কথা কয় ফেরেশতারা তাদের দিল লাগায়া লাগায়া আল্লাহর কথাগুলি শোনে। ঠিক তদ্রূপ উম্মতের বৈশিষ্ট্য হলো, যখনই কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, এক শ্রেণীর মানুষ আছে সব কিছু বিসর্জন দিয়া তন্নায় চিত্তে শ্রবণ করতে থাকে, আর হা করে তাকায়া তাকায়া দৃষ্টিকোণ করে। ঠিক না বেটি? আর এক শ্রেণীর মানুষ আছে শয়তানের খাসলাত। আল্লাহ যখন কথা বলতো শয়তান খাতি মাথা নাড়াইতো। আল্লাহ বলতো সেজদা দে, তিনি নিজে নিজে মাথা নাড়াইতে হয় দিমই তো। মাটির মানুষটারে আমি সেজদা দেব, তোমার কথা খালি আমি শুনলে হইব নাকি? এক শ্রেণীর মানুষ আছে কোরআন হাদিসের কথা শুনতেছে, আবার কথাও বলতেছে, কোরআন হাদিস তার কর্ণকুহরে ঢুকতেছে, আবার বন্ধুদের সাথে গল্প করতেছে। আছে না নাই? ফেরেশতাদের গুণ হলো, আল্লাহ যখন কথা কয় প্রাণ ভরে শুনে। আর আখিরি জমানার পয়গম্বরের উম্মতের সুন্দর চরিত্র, যখন কোরআন হাদিসের আল্লাহ নবীর কথা কয় দিলের কান দিয়ে শুনে। এই জন্য তো মুসা আলাইহিস সালাম আর আল্লাহ যখন কথা কইছে 1,40,000 ভাষার কথা বলার পরে আল্লাহ জিজ্ঞাসা করে মুসারে, এ মুসা কথা বুঝুনি? মুসার কয় আমি একটা বুঝি নাই। এরপরে কয় বুঝবা কেমনে? আমি তো তোমার মাতৃভাষায় একটা কথা বলি নাই। তোমার মাতৃভাষা হইল ইবরানি ভাষা, ইবরানি ভাষা, এক ভাষায় কথা বলি নাই। তাহলে তুমি শোনো, আমি এখন তোমার মাতৃভাষায় কথা বলবো। 40 বছর পর্যন্ত আল্লাহ মুসার লাগে কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে বুঝাই? বুঝতে হইলেই তো আগে আগে মসজিদ আসা লাগে। মুসা আলাইহিস সালাম সকালবেলায় তুর পাহাড়ে উঠতো, সন্ধ্যার আগে তুর পাহাড় থেকে নামতো। তো এর ভিতরে 40 বছর কেমনে পার হয়ে গেল?
ঠিক না বেটি? মেরাজে তো আল্লাহ রসুল এসার পরে গেল, আর ফজরের আজানের আগে আইলো, 27 বছর কাটাইলো, এখনো পানি গড়ায়, জিঞ্জির লড়ে। এটা শোনাই, এটা মানায়, এইটা বোঝাইলেই তো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এবারে 40 বছর পর্যন্ত মূসার মাতৃভাষার কথা বলা শুরু করলাম। এবারে মূসা ডাক দেয়া কয়, আল্লাহ ডাক দেয়া কে মূসারে বুঝছো? আল্লাহ সব বুঝছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনার সব কথা বুঝছি, কিন্তু একটা খালি বারবার আপনি বলছেন, এত 40 বছর পর্যন্ত যা কিছু বলছেন, আখিরি পয়গাম্বার নবীর উম্মতের প্রশংসা আপনি বেশি বেশি করছেন। আল্লাহ আমি একটু জানতে চাই, আপনি এত প্রশংসা করলেন 40 বছর পর্যন্ত, 1,40,000 ভাষায় আপনি কথা বলছেন, একটাও বুঝি নাই। 40 বছর পর্যন্ত আমার ভাষায়, মাতৃভাষায় কথা বলছেন, সব কিছু বুঝছি, কিন্তু একটা বুঝা সারতে পারি নাই যে কথার মাথায় মাথায় নবীর উম্মতের প্রশংসা করছেন। এই উম্মতের প্রশংসার বৈশিষ্ট্যটা কি? 1 নম্বর গায় আমার আখিরি পয়গম্বরের উম্মতের 1 নম্বর বৈশিষ্ট্য হইল, যখনই খায় বিসমিল্লাহ কয়। সুবহানাল্লাহ কয়। খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ কয়। বিসমিল্লাহ বলে যদি কেউ স্টার্ট করে দুনিয়া সব খেয়াল হয়, খাওয়ার পরে যদি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে আমি তোমাদের কোনো হিসাব নিব না, নিকাশ নিব না, জিজ্ঞাসা করবো না, খালি বলবো জান্নাতে যা। সুবহানাল্লাহ। আর একটা বৈশিষ্ট্য হইল কাযাহারে বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যখনই তোমার কথা কয়, তোমার হাবিবের কথা কয়, কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, তখনই আখিরি জমানার পয়গম্বরের উম্মতেরা একেবারে কাকলাসের মতো তাকায় থাকে, দিলের কান্না দিয়া দিয়া তন্নায় চিত্তে শ্রবণ করে লা ইলাহা। আদমের আল্লাহ বানাইল, আসরের নামাজের পরে রূহ দিল, মনে আছে না? মাগরিবের পরে জান্নাত থেকে ফেলাই দিল, জান্নাতের খুব প্রশংসা করল, জান্নাতে যত নাজ নিয়ামত আদমের হাওয়ারে খাওয়াইল। জিবরাইল বয়ান গুনিছিল, এবারে সুযোগ যায়, যা চামু তাই পাওয়া যাবে। আল্লাহর মন এখন খুব দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কয়, আল্লাহ একটা কথা কইতাম। আল্লাহ কয়, রুহুল আমিন কি বলবা তুমি বলো। রুহুল আমিন ডাক দিয়া কয়, জিবরাইলের নাম হয়েছে রুহুল আমিন। জিবরাইলের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে। নাতি নাতনি হইলে রুহুল আমিন নাম রাখেন, বা ছেলে বাচ্চা হইলে রুহুল আমিন নাম রাখেন। জিবরাইলের বরকতটারে আল্লাহ দান করবে। এই জন্য কোরআনে বলে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনু মিনাল মুমিনিন। রুহুল আমিন কি চাও, কি বলতে চাও? আচ্ছা আপনি কোন, আমি শুনি রুহুল আমিন যে কি বলতে চায়, কি কইতে চায়, কি মনে মনে চায়, তা আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ তো আলিমুল গায়ব। ভিতরে ভিতরে আপনার আমার কি জল্পনা কল্পনা হচ্ছে। আপনি হুজুরের কণ্ঠ সুন্দর দেখছেন না, হুজুরের বয়ান ভালো লাগছে, হুজুর কেমন কালানা ঢালানা মোটানা চিকন, আপনি এগুলি মনে মনে ভাবতেছেন না, না ভাবতেছেন বয়ান ভালো লাগে না খারাপ লাগে, আপনি মনে মনে ভাবতেছেন। আল্লাহ এগুলি বুঝে কি বুঝে না? আর 600 নূরের পাখা যখন জিবরাইল একাত্রে মেলছেন, আর মেয়েরা যখন হাত সানি দিছে, এবার আপনি কত দ্রুতগামী চলছে, রকেট ফেল হয়ে গেছে, বিদ্যুৎ গতি ফেল হয়ে গেছে, রপরা ফেল হয়ে গেছে। জিবরাইলের এত শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিছে। জিবরাইল জান্নাতের কিনারা থেকে আর এক কিনারায় উড়াল দিছে, জান্নাতটা দেখবে। আমি কি কথা বলতে চাই ভালো করে শোনার চেষ্টা করবেন, খেয়াল করবেন। আমি আদমের কথা না হাওয়ার কথা বলছিলাম। কত শক্তি আল্লাহ আমাদের দিছে, কত দামি আমাদের বানাইছে, কত দামি জান্নাত আমাদের জন্য আল্লাহ দিবে। আমি আপনাদেরকে ঘুরাইয়া ফিরাইয়া এই জান্নাতের দিকে নিয়ে আসবো। সেজন্য তন্নাই চিত্তে আপনারা শুনবেন, আমার দিকে তাকায় থাকবেন। যারা আমারে দেখতে পারেন না, তারা শুধুমাত্র কান লাগাইয়া লাগাইয়া শুনে। জিবরাইল খালি উঠতেছে উঠতেছে উঠতেছে, কত বছর, কত দিন, কত মাস চলে গেল। এবারে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল কত দূর? আল্লাহ জানি না।
আল্লাহ ডানেও দেখি না, বামেও দেখি না, পিছনেও দেখি না, সামনেও দেখি না। আল্লাহ কত দূর পর্যন্ত আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কিয়ামত পর্যন্ত খালি উঠতে থাকো, তারপর আমার এই জান্নাতের এক কিনারা থেকে অন্য কিনারায় জিবরাইল যাবার মতো পাওয়ার তোমার দেই না। এই দুনিয়ার মানুষ যদি জান্নাতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার 10 দুনিয়া সমকক্ষ আমি তোমার জান্নাতের মধ্যে একটা বাড়ি দিয়ে দিব। আর এমনও মানুষ আছে 8টা জান্নাত সব তারে দিয়ে দিবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা কি জানি কয় প্রেসিডেন্ট, এরকমের আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে, মুসলমানের মধ্যে, আখিরি জমানার পয়গম্বরের উম্মতের মধ্যে আমি এত বড় নেককারওয়ালা বানাইয়া দিলাম। তার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওসমান গনি সিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আলী কারামুল্লাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মদিনাতুল ইলমি আলিয়ুন ইনদা বাবুহা। বলে এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জমানার পয়গম্বরের উম্মত, আদমের মা হাওয়ারে আসরের সময় রূহ দান করলেন। আরো কত কথা। এরপরে আল্লাহ মাগরিবের আগে দুনিয়ায় ফেলে দিয়েছেন। এতে জান্নাতের ভিতরে আদম নবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 420 বছর মকান্তরে 450 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে আল্লাহ ঘোরাফেরা করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দুনিয়ায় ফেলে দিয়েছেন। এখনো গোত্র হয় নাই, বংশ হয় নাই, জাত হয় নাই, এখন শুধুমাত্র হয়েছে নারী আর পুরুষ ভেদাভেদ। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আদমের বিয়ে হয়ে গেছে, জান্নাতের ভিতরে মা হাওয়ার বিয়ে হয়ে গেছে। আমি কিচ্ছা বলবো না। বাবা আদম স্মরণ দিতে মা হাওয়া জিদ্দায়, দুইজনকে আল্লাহ 300 মাইল দূরত্ব আল্লাহ রাখলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে মিলন ঘটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বংশ বিস্তারের জন্য আল্লাহ যখনই সন্তান আদম জন্মগ্রহণ করে, আর মা হাওয়া যখন সন্তান প্রসব করে, একসাথে 2টা কইরা করে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, 4000 উপরে সন্তানের বংশধর রেখে গেছে। সুবহানাল্লাহ বলেন। 420 বছর আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন। এই 420 বছর হায়াতের ভিতরে 4500 উপরে তার আওরাত যার সন্তানাদি রেখে গেছেন। এরপরে পড়তে পড়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বংশ বিস্তার করা শুরু করেছে। মেয়ের বংশ এইটা, ছেলের বংশ এইটা, অমুকের বংশ সেইটা, অমুকের বংশ সেইটা। আল্লাহ সুন্দর করে বন্টন করে করে বংশ পরিচয় করাইয়া দিয়া একজন আর একজন চেনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই বংশের নামে মানুষের পরিচয় চলবে, চলছে। ঠিক না বেঠিক? আসুন শাবান মাস, এটা কি মাস? শাবান মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজকে তোমাদের নতুন কথা শোনাইব। আল্লাহ বলেন নতুন কথা শোনাইব। আল্লাহ তুমি তো বলছো ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তো সব কথাই তুমি 4 পর্ব কথা এখানে শেষ করে দিছ। আল্লাহ আবার নতুন কথা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো ও মানব জাতি, আই শাবাবার সবে বরাতের সময় শাবানের চাঁদে যদি কোনো বান্দা 3টা রোজা রাখে, অথবা 1টা রোজা রাখে, অথবা 2টা রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার সাথে জান্নাত দিয়ে দিব। আরো জোরে, আরো জোরে। আপনারা চান না আব্বা আমার লাগে জান্নাতে যাইতে? কেন মৃত্যুর আগে যে আপনারা বইলে যান, আমি যদি মইরা যাই আমার মার পাশে কবর দিও। ঠিক না বেঠিক? আমি যদি মইরা যাই আমার বাবার পাশে কবর দিও। ইজাজত দেন কি দেন না? কেমন সুন্দর কথা। সবে বরাতে যদি 1টা বা 2টা অথবা 3টা রোজা রাখেন, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়াটা কবুল করবে। আব্বা মার পাশে আপনার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহর একটা ঘোষণা দেয়, এই শাবান মাসে যদি তুমি 3টা রোজা রাখো, 2টা রাখো, 1টা রাখো, আমি আল্লাহ পাক কোরআনে আগেই বলেছি, এখনো বলবো,
আমি নতুন করে বলবো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণকে মরণ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি মরণকে মরণ দিব, আর মরণ নাই। দুনিয়াতে আমরা যে আসি মইরা যাব, মরার পরে চিন্তা করবে, জিন্দার পরে আর মরণ নাই। সেজন্য বলছে আমি মরণকে মরণ দিয়ে দিব, আর তোমরা আবাদ আবাদ বছর জান্নাতে থাকবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওখানে যে যাইবা তোমরা বের হবা না। আপনারা কি জান্নাতে যাবেন? জোরে বলেন। সবাই কয় না। কইবে কেমনে? ফজর পড়ে নাই, বলবে কেমনে? এসা পড়ে নাই, বলবে কেমনে? জোহর পড়ে নাই, বলবে কেমনে? আসর পড়ে নাই, বলবে কিভাবে? মাগরিব পড়ে নাই, বলবে কেমনে? বিতর্কটা তো আসেই না, বড় মেরমাজি। এই জন্য আস্তে আস্তে কয় নামাজ পড়ি নেবে জান্নাতে যাই কেমনে? নামাজ পড়ি নেই, আমার আব্বা মার লাগে, আবার হাসর হয়ে কেমনে? তোমার হাসর হবে শয়তানের লাগে। আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যেই মানুষটা যেই মানুষের সাথে চলবে, একটা খারাপ মানুষ যদি ভালো মানুষের সাথে চলে, আজ নয় কাল, কাল নয় পর, তার জবান থেকে যদি দুই একটা ভালো কথা বাহির হয় ভালো মানুষটার, আর ওই কথা যদি দুষ্ট লোকেরা ভালো মানুষের সঙ্গ দিতে গিয়া যদি ভালো কথা তার অন্তরের ভিতরে একবার লাইখা যার যদি হিদায়াত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আর দুনিয়াতে যার লাগে স্যার বন্ধুত্ব, আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে দুইজনকে এক জায়গায় উঠাবো। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনি এখন আমি শুনি, বন্ধুত্ব কি মানুষের সাথে মুসলমানের সাথে রাখবেন না হিন্দু খ্রিস্টানের সাথে রাখবেন? মুসলমানের সাথে রাখবেন না কাদিয়ানির সাথে রাখবেন? মুসলমানের সাথে রাখবেন না হিন্দুর সাথে রাখবেন? মুসলমানের সাথে রাখবেন না খ্রিস্টানের সাথে রাখবেন? আপনি বিবেক বিবেচনা করেন। যদি আপনি মুসলমানের সাথে আপনার ওঠা বসা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই মুসলমানের সাথে হাসর নাসর করাবে। আপনার যদি অলির সাথে সম্পর্ক থাকে অলির সাথে হাসর করাবে। আপনি যদি সাহাবীদের অনুসরণের সাথে আলেমদের সাথে সম্পর্ক করেন, আলেমের সাথে জান্নাতে যাবেন। এখন আপনি আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নেন। আমি আপনাদেরকে রাস্তা বাতাইয়ে দিলাম, হাদিস বইলাও দিলাম, কোরআনের আয়াত বইলাও আপনাদেরকে শুনিয়ে দিলাম। এখন যাওয়া আর না যাওয়া, মেলামেশা করা আর না করা একমাত্র আপনার কাছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শবে মেরাত, শবে বরাত, এই যে শবে বরাত, এই মাসটা আমার আল্লাহর ছিল। এই শাবান মাস চালু হয়ে গেছে, এই মাসটা কার? আমার নবীর। রমজান আসতেছে, ওই মাসটা কার? উম্মতের। সুবহানাল্লাহ বলেন। রজব চাঁদ হয়েছে আমার আল্লাহর। কেন? আমার আল্লাহ রসুলের সাথে মেরাজ করেছে, কথা বলেছেন। এই জন্য আল্লাহ কয় এই মাসটা আমার বন্ধুর মোলাকাতের মাস, এই মাসটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করে নিলাম। শাবান মাস এই জন্য আল্লাহ রসুলের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ রসুলকে রমজান মাস ছাড়া আর যত বেশি ইবাদত করতে দেখেছি তা শাবান মাসে দেখেছি। আল্লাহ রসুল অন্য মাসে 3টা রোজা রাখতো অথবা কম বেশি রাখতো, কিন্তু শাবান মাস পুরাটা আল্লাহ রসুল রোজা রাখতো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাস আমার নবীর জন্য দিয়ে দিলাম। রমজান মাস হলো উম্মতের। এই রমজান মাসে উম্মতেরা সারা দিন রোজা রাখবে, রাতের কিছু অংশ আমার গোলামি করবে। মাগরিবের নামাজ আদায় করবে, ঈশার নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে, আবার তাহাজ্জুদ পড়বে, আবার সিহরি খাবে, রাতটা সাত গুজার করবে, দিনটা অনাহারে থাকবে।
অনাহারি অবস্থায় আমার বান্দারা শেষ নবীর উম্মতেরা রিজিকের অন্বেষণের জন্য রাস্তায় নামবে, ঘাটে যাবে, অফিসে যাবে, খেতে যাবে, ক্ষুধার্ত অবস্থায় শুষ্ক শরীর হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটারে পোড়াইয়া ছড়াইয়া আমি একেবারে খাঁটি স্বর্ণে পরিণত করব। আর রাতের ইবাদতের কারণে আমি আমার বান্দার হয়ে দেবো মানতাম সুদাম তুজাম সুদি, মানতাম সুদি তুজাম সুদা, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, ওয়ালাহুল মাওলা ফালাহুল কুল, আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমারে ডাক দিবে আমি বান্দার একটা ডাকে 10টা সাড়া দিব। বান্দা যখন একটা কদম আগায় আমার দিকে আসবে আমি 10টা কদম বানায় দিব। বান্দা যখন দৌড় দিবে আমি জোরে জোরে হাঁটবে আমি আল্লাহ দৌড় দিব। দৌড় দিয়ে বান্দারে জাবরাইয়া বুকের সাথে জড়াই আনা মুআন্নাকা করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি রাতটা রেখেছি বান্দাকে আমি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। দিনের বেলায় রোজা রাখছে, শরীরের পরে খাঁটি স্বর্ণ বানাইলাম, রাতে তারে অলংকার বানাই আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। সব বরাতে যারা 2টা 3টা একটা রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাত থেকে আমি একটা ঘোড়া পাঠাইয়া দিব। কি পাঠাইয়া দিব? ফেরেশতা নামের একটা ঘোড়া পাঠিয়ে দিব। ওই ঘোড়াটা বান্দারে কবর থেকে উঠে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। 3টা রোজা অথবা 2টা রোজা অথবা একটা রোজা যারা রাখবে শাবান মাসে জান্নাত থেকে ঘোড়া ফেরেশতা নামের ঘোড়া পাঠাইয়া কবর থেকে উঠে সরাসরি জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ জিজ্ঞেস করে ঘোড়া যাও কই? কথা বলবে না। আল্লাহ জিজ্ঞেস করে নেও কারে? কথা বলবে না। কোথায় যাচ্ছ তোমরা? বুঝলাম না। আল্লাহ জিজ্ঞেস করেন না, আপনি আগে বইলা দিছেন আমি পরে কাম সাইরা ফেলাইছি। সুবহানাল্লাহ কও। আপনি আগে বইলে দিছেন আমি কাম সেরে বলেছি। বলবেন না? আল্লাহকে বুঝতে পারছি আমার মেহমান বুঝি নিয়ে যাও। আল্লাহ আপনার মেহমান তো আগে বানাইছেন, আমার আইতে লেট হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। শাবান মাসে যারা এই 2টা রোজা 3টা রোজা একটা রোজা রাখবে আল্লাহ পাক এই বরকতে বরকত বান বানাইয়া আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জান্নাতের মেহমান হইতে চাই কারা কারা? হাত জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজ তাহলে নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। এত শুধুমাত্র একমাত্র শবে বরাতের 3 জায়গা, শবে বরাতের একটা রোজা 2টা বা 3টা রোজা রাখলে এদের জন্য এই বরকত। 5 ওয়াক্ত নামাজ পড়লে কেমন বরকত? সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সাথে আমার বন্ধু দিদার করেছে, আমার সাথে আমার বন্ধু মেরাজ করেছে, আমার সাথে আমার বন্ধু অনেক গোপন কথা বলেছে, আর আমি সব কথাগুলি কবুল করেছি। ঠিক আমার বান্দা যদি ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজটা পর্যন্ত আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর জুমার নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি আমার বন্ধুর সাথে যত সময় মেরাজ করেছি তার থেকে 5 গুণ বেশি সময় লাগায় আমার বান্দার জন্য মোলাকাত করব। লাভ কম হইল না বেশি হইল? আমার নবীকে আমি খুশি হইলাম। আমার উম্মতের সাথে 5 গুণ টাইম বাড়াইয়া কথা বলবেন। আমার সাথে মাত্র 27 বছর কথা বলছেন, 5 27 কত হয় হিসাব করে দেখেন। আল্লাহ কত বেশি কথা আপনার সাথে আমার সাথে বলবে। শুধু কি তাই? বলে আমি আমার সমস্ত জান্নাতি মানুষদেরকে এক জায়গায় নিব, নিয়ে আমার বন্ধুদের লাইট বানাইয়া স্টেজে বসাইয়া দিব। আমি দাউদ নবীর খবর দিব। দাউদ নবী প্রধান বক্তা হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দাউদ নবী বিশেষ বক্তা হবে। আমার নবী স্টেজ পরিচালনা করার জন্য লাইট ব্যবহার করানো হবে। বিশেষ বক্তা আমার রাসূল থাকবে, আর প্রধান বক্তা আমি থাকবো। সব মানুষদের এক জায়গায় করাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মিলনের ডাক দিব। সুবহানাল্লাহ। সব মানুষদেরকে এক জায়গায় নিবে। এরপরে দাউদের ডাক দেওয়া হবে। দাউদরে ওরা দুনিয়াতে খালি রাত্রি উঠে খালি কাঁদছে, সবে বরাতের সময় রোজা রাখছে, রমজান মাসে 30টা রোজা রাখছে,
দিনের বেলা রোজা রাখছে, রাতে আধারে কিছু কিছু মানুষ সারা রাত গোলামি করেছেন। আমি আল্লাহরে খুশি করার জন্য শরীরের দিকে তাকায় নাই, শক্তির দিকে তাকায় নাই, চেহারার দিকে তাকায় নাই, দুর্বলতার দিকে তাকায় নাই, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহরে পাওয়ার জন্য আজকে আমি আমার বান্দাদের সাথে কথা বলবো। দাউদরে আয় আয় আয়, ও দাও তুই বয়ান শুরু কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাউদ নবীকে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছিলেন, প্রত্যেকটা পয়গাম্বরে এক এক রকমের এক এক আইটেমের মুজিজা দিয়েছে, তার ভিতরে দাউদকে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছে। সুবহানাল্লাহ। দাউদ নবী যদি কোনো নদীর কিনারায় তেলাওয়াত করত, নদীর পানি থমকে যাইত, নদীতে যত মাছ আসতো সব কিনারায় আইসা মাথা জাগাইয়া জাগাইয়া দাউদের তেলাওয়াত শুনতো। এই জন্য দাউদকে আল্লাহ বইলা দিছে, শনিবার দিন তোমরা, ও দাউদ শনিবার দিন তুমি নদীর কিনারায় তেলাওয়াত করবা, আর বাকি 6 দিন তুমি নদীর কাছেও যাইবা না। তুমি যদি বারবার নদীর কাছে যাও, মাছগুলি মইরা যাবে, খাওয়া বন্ধ করবে, আমার নদীর সৌন্দর্য বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষ খেয়াল করো, এই দাউদের কণ্ঠ শুনে মাছ পর্যন্ত পাগল হয়ে গেছে। পাখি, উড়ন্ত পাখি তার মাথার উপরে আইসা ছায়া দিয়ে দিছে, চতুর্দিক দিয়ে পাখিরা ঘেরাও করেছে, ফেরেশতারা জমিন হইতে আসমান পর্যন্ত ঠেকে দিয়ে দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখতে বলবেন, দাউদ এবারে তেলাওয়াত করো। জব্বুর কিতাব দাউদ তেলাওয়াত করা শুরু করবে। তেলাওয়াত করলে পরে 8000 বছর পর্যন্ত মানুষগুলি বেহুশ হয়ে কবুতরের বাচ্চার মতো ছটফট করে লাফাতে থাকবে। 8000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ জাগাইয়া দিয়া বিশেষ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে হাজির করে বলবে, ও আমার বান্দারা, তোমরা আরো শুনবা। আল্লাহ মাত্র একটু শুনলাম, তৃপ্তি মিটে নাই। একটু শুনতে গিয়ে 8000 বছর ঘুমাইয়া রইলাম, এখনো তৃপ্তি মিটে নাই। না, মাত্র শুনছি। আমার নবীর কণ্ঠে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কিতাবের ভিতরে লেখছেন, শুনতে গিয়া জবেহ করা মুরগির মতো ছটফট করতে করতে 8 লক্ষ বছর পর্যন্ত মানুষ আমরা বেহুশ হয়ে পড়ে থাকবো। সুবহানাল্লাহ। 8 লক্ষ বছর পর আল্লাহ জাগাইয়া বলবে, তোমরা কি আরো শুনবা? আল্লাহ শুনবো। 2 বক্তার তা শুনলাম, আপনি প্রধান বক্তা, আল্লাহ গো আপনারও শুনবো। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লেখে, আল্লাহ নিজে যখন আর রহমান জাতীয় সঙ্গীত সূরাটা তেলাওয়াত করা শুরু করবে, আল্লাহর বান্দারা 8 কোটি বছর পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিয়ামত আমি কাদের জন্য রেখেছি? শুধুমাত্র একমাত্র শাবান মাস। এই শাবান মাসে 3টা রোজা যারা রাখবে, অথবা 2টা রোজা যারা রাখবে, অথবা একটা রোজা যারা রাখবে, অথবা শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত আমি আল্লাহরে বারবার সেজদা দিবে। সূর্য অস্ত যাওয়ার থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত আমার বান্দারা সারা রাত যখন সব গুজার করবে, আমি আল্লাহ একটা নিয়ামত দিব আর একটা নিয়ামতের কথা শোনাবো। সুবহানাল্লাহ বলেন। যেই নিয়ামতের কথা শোনাবেন সেই নিয়ামতের বয়ান শেষ করলাম। যেই নিয়ামত আল্লাহ দিবে এটা এখন সামনে বলবো, শুনবেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই 3টা রোজা অথবা 2টা একটা রোজা রাখবে আর সারা রাত 14 তারিখ দিবাগত রাত আমার বান্দারা যখন সারা রাত সব গুজার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজিমায় তাদের আমি জান্নাতে পৌঁছে দিব। আর পিছনে 1 বছরের রোজা রাখার সব দিয়ে দিব। এই সবের নেকগুলি আমি আল্লাহ পাক রব্বুল, এই ইবাদতের নেকগুলি আমি আল্লাহ কত দিব, কত শত দিব, কত লক্ষ দিব, কত কোটি দিব, কত মিলিয়ন দিব, কত বিলিয়ন দিব, কত ট্রিলিয়ন দিব, একমাত্র আমি জানি, কেউ জানে না। আল্লাহ এর সাথে জোড়ায় দেয়,
এখন তুমি যদি এই বরকতের কথা শুই না, খালি সবে বরাত ধইরা রাখো, 5 ওয়াক্ত নামাজের দিকে খেয়াল না রাখো, আল্লাহ পাক বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, সবে বরাতের সময় শুধু আসবে, আমি নেক দিব ঠিক, আমি আল্লাহ নেকের বন্টন করব না। নেক দিব। 1000 বছর যদি মানুষ ইবাদত করে, নেকে ভরপুর হয়ে যায়। যেমন শয়তান নেক এত বেশি আদায় করেছেন, শয়তান এত বেশি ইলম অর্জন করেছে, কিন্তু শেষ পর্বে ইবলিস তো শয়তান হয়ে গেছে। আগে আসলে জিনের বাচ্চা পরে হয়ে গেছে শয়তান। তুমি যত কিছুই করো না কেন, খালি জুমার নামাজ পড়বা, সবে বরাত পড়বা, সবে কদর পড়বা, রমজান মাসে খালি রোজা রাখবা, আল্লাহকে রমজানের সব আমি আলাদা দিব, সবে কদরের সব আমি তোমাদের আলাদা দিব, রোজার সব তোমাদের আলাদা দিব, সবে বরাতের সব তোমাদের আলাদা দিব, সবে বরাতের রোজার সব তোমাদের আলাদা দিব। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি লাইনে একগুলি তোমার হাতে তুলে দিয়ে বলবো যা। এবার আপনি কোন খালি আপনার পাতায় দিলে নৌকা নাই, নদী পার হবেন কেমনে? অনেক তো গড়াগড়ি ছাড়া কিচ্ছু নাই, একটা দোকানও নাই, একটা হোটেলও নাই, কয়েকদিন না খায় থাকবেন, কয়েকদিন পরে বেটকি দিয়া যাবেন। আল্লাহ বলবে রে ও ফেরেশতারা, টাইনা হেসরাইয়া নিয়া জাহান্নামে ফেলাইয়া দে, নাকগুলি রাইখা দে, ওগুলি কাজে লাগবে। কেন টাকা তো আর বুঝে ফেলা যায় না, সব গরিবই দিয়ে দেবো। আমার আখিরি জমানার পয়গম্বর নবীর উম্মত যদি নেকে থাকে, ওদের নেক দিয়ে পুরো কইরা জান্নাত দিতে দিব। কেন ওরা জাহান্নামী, আমার নেক জাহান্নামী না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।